শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের ৭ মার্চে ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে তিনি বন্দী হয়েছেন। মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই স্বাধীনতা যুদ্ধের অবদান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ হোসেন সরওয়ার্দীর। কিন্তু শেখ হাসিনা শেখ মুজিবকে আমাদের জন্য নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে একটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। আজকের ছাত্র যুবক জনতা আমরা বুঝেছি হাসিনা একটা বাউতাবাজ। আমি মনে করি শেখ মুজিবকে অতিরিক্ত সম্মান দিতে গিয়ে আজকে মানুষ শেখ মুজিবের ভাস্কর্যের উপরে প্রস্রাব করা শুরু করেছে। আল্লাহ যাকে উপরে তুলতে চায় দুনিয়ার কেউ তাকে নামাতে পারে না, আর আল্লাহ যাকে নিচে নামায় কেউ তাকে আর উপরে তুলতে পারে না। দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ সারা বিশ্বে সম্মানের সাথে উপরে তুলেছে। হাসিনা সাইদিকে কিছুই করতে পারে নাই, বরং সাইদিকে হত্যা করেছে। আর এই হত্যার মধ্য দিয়ে সাইদি বীর মুজাহিদ হিসাবে বিশ্ব মুসলিম উম্মার কাছে আত্মপ্রকাশ করেছে। আপনারা জানেন শেখ হাসিনা এই দেশে বেছে বেছে আলেম ওলামা হত্যা করেছে। শেখ হাসিনা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদেরকে তার ভাড়াটিয়া গুন্ডা পুলিশ দিয়ে জামাত শিবিরের মামলা দিয়ে জেলখানা অবরুদ্ধ করে দিনের পর দিন নির্যাতন করেছে। আজকে ধানমন্ডি ৩২ ভাঙ্গার পরে যাদের মায়া কান্না হচ্ছে তাদেরকে বলবো খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে টেনে হেসে হাসিনা উৎখাত করে দিয়েছে। আজকে যারা ধানমন্ডির জন্য মায়া কান্না করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে সরানোর জন্য হাসিনা সংসদে দিনের পর দিন প্রপাগান্ডায় ব্যস্ত ছিল। আজকে বলতে চাই যেটা এই বাড়ির যে ডিজাইনটা করেছে সেই ইঞ্জিনিয়ারকে অবশ্যই ধরা হোক, কারণ নিচে আয়নাঘর আছে। এই ইঞ্জিনিয়ার বলতে পারবে এই ইঞ্জিনিয়ার এখনো বাংলাদেশে আছে। এই অবশ্যই আছে, আপনি সত্যতা জানেন কিভাবে? আমরা জানি না, কিন্তু এখন আমরা শুনে আসতেছি। কিন্তু নিচের যে পানি আমরা এই যে টিভিতে দেখে দেখে আসতেছি, পানি তো রিজার্ভ ট্যাঙ্কের পানি, রিজার্ভ ট্যাঙ্কের পানি। এটা পরিষ্কার করা হোক, এটা পরিষ্কার করে হোক, দেখা হোক। যেহেতু সে সারা বাংলাদেশে কোনো না কোথাও আয়নাঘর করেছে, অবিশ্বাস্য করার উপায় নাই। এখানে আছে কিনা? অবশ্যই আছে। আমি সাংবাদিক অবশ্যই আছে কিনা এটা আমরা জানি। আপনি যে প্রশ্ন করেছেন সাংবাদিক ভাই, প্রিয় সাংবাদিক ভাই, যে এখানে আয়নাঘর আছে আপনি নিশ্চিত হলেন কিভাবে? বাংলাদেশের র্যাবের মহাপরিচালক স্বীকার করেছে আয়নাঘর আছে। হাসিনা তো সেটাও অস্বীকার করেছিল, আওয়ামী লীগ তো সেটাও অস্বীকার করেছিল যে আয়নাঘর বলতে কিছু নাই। শেখ হাসিনার যদি 5টা আয়নাঘর বের করতে পারে এটা আয়নাঘর হবে কিছু না। শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনার যে আয়নাঘর আছে এটা কি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে না? হাসিনাকে স্বীকার করেছে। যার মানে হচ্ছে কি, আপনি মনে রাখেন শেখ হাসিনা আয়নাঘর যে ছিল র্যাবের মহাপরিচালক বলছে, সেটা আমরা মেনে নিছি। এইখানে যে আয়নাঘর আছে র্যাবের মহাপরিচালক বা এরকম কোন বিশ্বস্ত সূত্র থেকে কি নিশ্চিত হয়েছেন আপনার কাছে আমার প্রশ্ন এখানে কিসের ট্যাঙ্কি? এইখানে যে নিচে যে আরো সিঁড়ি আছে পানির জন্য তো দেখা যাচ্ছে না। আমি বলবো না যে শিওর করে আয়নাঘর, আমি বলছি পানি নিষ্কাশন করে এখানে খতিয়ে দেখা হোক যে আছে কিনা। জনগণ সন্দেহ করতেছে ওই যে অতীতে যে বলছিল আয়নাঘর নামে কিছু নাই, সেটার উপর ভিত্তি করে মানুষ মনে করছে এখানেও আয়নাঘর আছে। আদৌ আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে বলে আমি বিশ্বাস করি।